নমস্কার বন্ধুরা, প্রপার্টি ভিলেজে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আমার নাম প্রীতম কর্মকার। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি হিন্দমোটর এলাকার একটি সুন্দর রেডি টু মুভ 2 BHK ফ্ল্যাট, যার আয়তন 850 স্কোয়ার ফিট প্লাস। ভিডিও শুরু করার একটি ছোট্ট অনুরোধ, আজকে আবহাওয়া খুব খারাপ, বাইরের পর্যাপ্ত পরিমাণে আলো নেই, তাই আপনাদের পরিষ্কারভাবে ফ্ল্যাটটি দেখানোর জন্য অতিরিক্ত লাইট ব্যবহার করেছি শ্যুট করতে। আশা করি ভিডিওটির মান নিয়ে আপনারা সহযোগিতা করবেন। চলুন এবার ফ্ল্যাটটি ঘুরে দেখি। এই ফ্ল্যাটটি হিন্দমোটরে অবস্থিত। হিন্দমোটর স্টেশন থেকে পাইলে সময় লাগে 8 থেকে 10 মিনিট, তার বেশি লাগবে না। অবস্থান অত্যন্ত ভালো এবং সুন্দর একটা জেনুইন আবাসিক লোকালিটি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা দক্ষিণ, পশ্চিম এবং উত্তর 3 সাইড ওপেন, হ্যাঁ 3 দিক খোলা। এটা হচ্ছে আপনার পছন্দের ব্যালকনি। যারা ব্যালকনি পিপাসু বা যারা ব্যালকনিতে দোলনা লাগাতে ভালোবাসেন, যারা গাছগাছালি আপনার লাগাতে ভালোবাসেন, বা যারা দিনের শেষে একটুখানি ব্যালকনিতে বসে চা খেতে ভালোবাসেন, তার উপরেও দক্ষিণ ফেসিং। এখানে আপনার কল পয়েন্ট ডান দিকে দেওয়া আছে যথেষ্ট পরিমাণে। আপনারা যদি মনে করেন যে আপনারা উপরে আপনার দোলনা লাগাবেন, তার ব্যবস্থা আমরা করে দেবো, অসুবিধা নেই। কিন্তু সত্যি করেই হয়তো ভিডিওতে আমরা অতটা দেখাতে পারছি না। আজকে যথেষ্ট পরিমাণে বৃষ্টি পড়ছিল আজকে। এবং এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যেটা দেখালাম আপনাদেরকে। তো দেখুন, আমাদের দুটো রুম কিন্তু যথেষ্ট পরিমাণে বড়। এটা হচ্ছে আপনার বক্স জানলা, এবং এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। সব থেকে বড় কথা, এই বিল্ডিংটার দুপাশেই রাস্তা আছে এবং বিশেষ করে এই ফ্ল্যাটটার দুদিকেই ওপেন আপনার, তার মধ্যে দক্ষিণ খোলা। প্রত্যেকটা রুম ডোর কিন্তু বোথ সাইড ল্যামিনেশন করা। দেখুন, কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ নেই এবং রেটও রিজনেবল, খুবই রিজনেবল রেট। এবং এটা হচ্ছে আপনার এই ফ্ল্যাটের মধ্যে আরেকটা জিনিস কি, যে 3 সাইডের উপর যথেষ্ট পরিমাণে আলো বাতাস ঢুকে। আজকে দেখুন প্রচণ্ড মেঘলা, হয়তো আমি আপনাকে দেখাতে পারছি না। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড রুম এবং রুমটা যথেষ্ট পরিমাণে বড়। আমি বলবো যে 6-7 দুখানা খাট, আলমারি সমস্ত কিছু ঢুকে যাবে, কারণ তারপরেও যাতায়াত করার যথেষ্ট পরিমাণে জায়গা থাকবে। দেখুন, ফ্ল্যাট বাইরে থেকে সুন্দর হলে হয় না, ফ্ল্যাটের ভেতরেও কিছু মজবুতি থাকতে হবে। এবং সব থেকে বড় কথা, আমরা স্পেস ম্যানেজমেন্টভাবে কাজ করে থাকি। প্রত্যেকটা জায়গায় কোনটা রাখলে ভালো হয়, বা কোনটা রুম সাইজ কোনটা কিরকম কী হবে, অথবা। এবং এটা হচ্ছে আপনার ডিজাইনেবল কিচেন আপনাদের। দেখুন, কিচেন ছোটো হোক বা বড় হোক, কিন্তু একটু সুন্দর মতো হতে হবে, এটা সেটা। এবং সব থেকে ইউজফুল হতে হবে, ব্যবহারযোগ্য হতে হবে। এটা হচ্ছে আপনার গ্রানাইট ফিনিশিং করা আছে উপরে। এখানে আপনার কিছু সুইচ পয়েন্ট দেওয়া আছে। এবং সব থেকে বড় কথা, এই বাঁ দিকে, হ্যাঁ এই যে জায়গাটা, এখানে আপনি স্টোর হিসেবে ইউজ করতে পারেন, অথবা আপনি ফ্রিজও রাখতে পারেন। তাতে কী হবে, ফ্রিজটা যদি বড় ফ্রিজ কেনেন, ডাইনিং একটা জায়গা ইউজ করে থাকবেন, তো ফ্রিজটা আপনি রাখলে পুরোপুরি সেপারেট, পুরোপুরি যারা চাইছেন পিওরলি সেপারেট কিচেন, আপনারা কিন্তু দেখতে পারেন। আপনি দেখাচ্ছেন আমি নেক্সট টাইম। দুটো প্লাগ পয়েন্টও করা আছে আপনার। এছাড়া আরেকটা অপশন বলতে পারি, আপাতত যদি মনে হয় যে না, এরকম আমি ভবিষ্যতে কোনো চেঞ্জেস করবো, তাহলে কী করবেন, ওই কিচেনের ওখান থেকে একটা দেয়াল তুলে এই জায়গাটা আপনি যদি ওপেন করে দেন, তাহলে এখানে ঠাকুরঘর হয়ে যাবে আপনার, পুরোপুরি সেপারেট ঠাকুরঘর হয়ে যাবে আপনার, যদি মনে করেন। নাহলে যথেষ্ট পরিমাণে ভালো প্ল্যান আছে আপনার। এবং এটা হচ্ছে ডিজায়ারেবল আপনার ডাইনিং। দেখুন, ডাইনিং ছোটো বা বড় হোক, কিন্তু ডাইনিং ইউজফুল হতে হবে এবং যথেষ্ট পরিমাণে কোনো জায়গায়, দেখুন ফ্ল্যাটটার মধ্যে না কোনো হাঁটা চলার মধ্যে ওয়েস্টের জায়গা নেই আপনার। এটা হচ্ছে আপনার টয়লেট, মাস্টার টয়লেট। টয়লেটটি যথেষ্ট পরিমাণে বড়, এখনও ফিনিশিং আমাদের দেওয়া হয়নি আপনার। আমাদের এই বিল্ডিংয়ে দুটো করে পার ফ্লোর ফ্ল্যাট আছে। তাহলে দেখা হচ্ছে আমাদের প্রজেক্ট, ততক্ষণের জন্য বাই বাই, সিউন, দেখা হবে আমাদের প্রজেক্টে।